আরব দেশের খেজুর চাষ হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। বাণিজ্যিকভাবে চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক নূর আলম। চলতি বছর অন্তত 5 লাখ টাকার খেজুর বিক্রি করার স্বপ্ন দেখছেন এই কৃষক। খেজুর গাছের টিস্যু কালচারের শাখা চারা বিক্রি করেও লাভের মুখ দেখছেন তিনি। খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গার রসুলপুরের দুর্গম গ্রামে মিশ্র ফল বাগানের জন্য সুখ্যাতি রয়েছে শৌখিন কৃষক নূর আলমের। সেই শৌখিন কৃষকই এবার আরবের খেজুরের বাণিজ্যিক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। শুরুতে ইংল্যান্ড থেকে মূল্যবান 25টি চারা সংগ্রহ করে বাগানে লাগান। পরে তিনি আরো 75টি চারা সংগ্রহ করেন সৌদি আরব থেকে। এখন সেসব গাছে থোকায় থোকায় ঝুলছে আরবের খেজুর। সবুজ ও হলুদ রঙের খেজুরের থোকা শোভা পাচ্ছে নূর আলমের বাগানে। সুস্বাদু এই জাতের কাঁচা খেজুরের চাহিদা বেশ রয়েছে। মরুভূমির খেজুর চাষ করে সফলতার জন্য খুশি কৃষি বিভাগও। অনাবাদী পাহাড়ে খেজুর বাগান সম্প্রসারণের উদ্যোগী হওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। আমি মাটিরাঙ্গা উপজেলা খুরমা খেজুর, যেটা সৌদি আরবে হয়, ওই খেজুরটা জনাব নূর আলম আমাদের একজন কৃষক। ওই কৃষকের বাগান পরিদর্শন করি। ওই বাগানে অনেকগুলা খেজুরে প্রায় 120 থেকে 30টা গাছে ফলন এসেছে এবং গত বছরের তুলনায় ফলন অনেক ভালো। আমি মনে করি পার্বত্য অঞ্চলের সর্বত্র এই খেজুর যদি আপনারা আবাদ করেন তাহলে এর ফলন অনেক ভালো হবে এবং মানে বিশেষ করে মাটিরাঙ্গার কৃষকেরা একদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে আমাদের বেকারত্ব ঘুচাবে এবং অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ হব। এ বিষয়ে উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেন বলেন, এবার 5 লক্ষাধিক টাকার খেজুর বিক্রির আশা করছেন কৃষক মোহাম্মদ নূর আলম। এদিকে খেজুরের পাশাপাশি নূর আলমের বাগানে শোভা পাচ্ছে ড্রাগন, আম, মাল্টা, চায়না কমলা সহ বিভিন্ন মিশ্র ফলের গাছ। তার সফলতা দেখে বাগান করতে আগ্রহী হয়ে উঠছেন অন্য কৃষকরাও। এই মিশ্র বাগানের মধ্যে আমার প্রথম প্রায়োরিটি ছিল খেজুর, এবং এই খেজুরের টিস্যু কালচার চারাগুলো আমি প্রাথমিকভাবে ইংল্যান্ড থেকে সংগ্রহ করি 25টা চারা। তারপরে ধাপে ধাপে আমি 100 চারা পূর্ণ করি। এর মাঝে 3টা ধাপে চারা, 2টা ধাপের চারার মধ্যে আমার 70টা গাছে এবছর আলহামদুলিল্লাহ ফলন আসছে এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো উৎপাদন হচ্ছে। আর এই ভ্যারাইটিটা হলো বার্হি। বার্হি আনার কারণ হলো একটাই, আমাদের দেশের আবহাওয়াতে আমরা যেহেতু খেজুরটাকে শুকাতে পারবো না, সেই জন্য আমি বার্হি এই কারণে চুজ করছি যাতে আমি সেটা কাঁচা অবস্থায় সেল করে দিতে পারি। এছাড়া আমার এই বাগানটার মধ্যে প্রথম প্রায়োরিটি যেমন খেজুর, এছাড়া আছে ড্রাগন, 1700 পিলার দিয়ে ড্রাগন বাগান করা আছে, চাইনিজ কমলা আছে, ভিয়েতনামি মাল্টা আছে, মিশরি মাল্টা, কিছু লটকন। এছাড়া পরীক্ষামূলকভাবে যেমন অ্যাভোকেডো, লঙ্গান, পার্সিমন, নাশপাতি এরকম কিছু অল্প কিছু গাছ দেওয়া আছে। তবে বাণিজ্যিকভাবে খেজুর, ড্রাগন, ভিয়েতনামি মাল্টা আর হলো চাইনিজ কমলা, এই 4টা আইটেমকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি। তো সেই জন্য এই পার্বত্য অঞ্চলে হিলটেক্সে বাগান করতে গেলে আমার অনুরোধ থাকবে যারাই ফার্ম করে এই বাগানের ক্ষেত্রে, তারা যাতে একটা আইটেম না দিয়ে অন্তত 3টা 4টা আইটেম দিয়ে বাগান করে। আমি এখানে কাজ করি আলম ভাই বাগানে, খেজুর বাগানে কাম করতে খুব ভালো লাগে, কারণ আমি এখান থেকে কাজ করি, তারপরে সংসার চলে, তারপরে ইয়ার ছেলে মেয়ে লেখাপড়া শিখিতে ওনার কাছে যা কিছু চাইলে উনি আমার সহযোগিতা করে। আমি এনে থাকে আলম ভাইয়ের বাগানে, ঘরে আমার সংসার করে কলা আছে, মেয়ে আছে, আমার বেতন 1200 টাকা দিয়ে সংসার চলে আমার। এই বাগান থাকা আমার খুব ভালো লাগে, এই লাগে আমি এনে 1 বছর উপরে হয়েছে থাকতে। আমি আসলে আমি আলম ভাইয়ের খেজুর বাগান দেখতে আসলাম, খুব ভালো লাগলো। চমৎকার একটা পরিবেশ। ওনার বাগানে প্রায় 70টা খেজুর গাছে খেজুর আসছে। তো আমি সবগুলো বাগান দেখলাম, প্রতিটা গাছে 6 থেকে 7টা ইয়াতে থোকায় খেজুর আসছে। তো খুব চমৎকার পরিবেশে একটা বাগান, পাহাড়ের মাটিতে আমাদের মাটিরাঙ্গার
সদর থেকে অনেকটা দূরে হলেও চমৎকার দৃষ্টিনন্দন একটা বাগান। তো আমি এবং আমার বন্ধুদের নিয়ে আমরা প্রায় সেই বাগানে আসি। রিপোর্ট করেছেন খাগড়াছড়ির প্রতিনিধি বিপ্লব তালুকদার, NN TV।